শিলচরের বুকে উন্নয়নের নামে এই মরণ ফাঁদ। 24 ঘন্টা কাটেনি, তাসের ঘরের মতো ধসে গেল রাস্তা। দেখুন মানুষ কিভাবে জীবন হাতে নিয়ে যাতায়াত করছেন। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। শিলচরের ক্যাপিটাল ট্রাভেলসের সামনে আজ সকালের এই দৃশ্য আপনাদের বুক কাঁপিয়ে দেবে। গত পরশু রাতে অত্যন্ত ঘটা করে এখানে ব্লক বসানোর কাজ হয়েছিল। প্রশাসনের দাবি ছিল শহরবাসী এবার মসৃণ রাস্তা উপহার পাবেন। কিন্তু অবাক করা বিষয় হলো, গতকাল দুপুর গড়াতে না গড়াতেই দেখা গেল রাস্তার বিভিন্ন জায়গা থেকে ব্লকগুলো মাটির নিচে ডেবে যেতে শুরু করেছে। কাজ শেষ হওয়ার 24 ঘন্টাও পার হয়নি, অথচ রাস্তার কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করলো। এরপর গত রাতে বৃষ্টি যেন সেই ক্ষতকে নুনের ছিটা দিল। সেই ডেবে যাওয়া ব্লকগুলোর উপর বৃষ্টি পড়তেই প্রতিটি জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সেই গর্তগুলোতে জল জমে আজ সকালে এক ভয়াবহ নরক যন্ত্রণা তৈরি হয়েছে। সাধারণ মানুষ যারা এই পথ দিয়ে অফিসে যাচ্ছেন, স্কুলের শিক্ষার্থীরা যারা কাদা আর জল মারিয়ে ঝুঁকি নিয়ে হাঁটছে, তাদের দুর্দশা দেখার মতো কেউ নেই। প্রশ্ন করছি, কিসের ভিত্তিতে এই রাস্তা তৈরি করা হয়েছিল? রাস্তার নিচে কিছু দেওয়া হয়েছিল নাকি পুরোটাই ছিল পকেট ভরাটের নীল নকশা? যে রাস্তা 24 ঘন্টার বৃষ্টির ধাক্কা সহ্য করতে পারে না, তার স্থায়িত্ব নিয়ে আপনাদের কোনো লজ্জা নেই? শিলচরের প্রাণ কেন্দ্রে যেখানে আপনাদের নাকের ডগায় কাজ হয়, সেখানে যদি এই অবস্থা হয়, তবে শহরের অলিগলির দশা কি তা সহজেই অনুমান করা যায়। দিনের পর দিন শিলচরের মানুষকে উন্নয়নের স্বপ্ন দেখিয়ে আপনারা আসলে গর্তের নগরী উপহার দিচ্ছেন। এই গর্তগুলো কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এই গর্তগুলো আপনাদের অযোগ্যতা এবং দুর্নীতির এক একটা জ্বলজ্জন্ত প্রমাণ। এই দায়ভার কে নেবে? কাকে জবাবদিহি করতে হবে? শিলচরের মানুষ এই প্রতারণা আর মেনে নেবেন না। এই রাস্তা মেরামতের নামে যে তামাশা করা হয়েছে, তার প্রতিটি ইটের এবং প্রতিটি ডেবে যাওয়া ব্লকের হিসাব আপনাদের দিতেই হবে। আর এই নরক যন্ত্রণার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শিলচরের সাধারণ মানুষ। আর আপনারা এখনো উন্নয়নের গাল ভরা বলিয়া উড়ে যাচ্ছেন। শিলচরের জনগণ আজ জবাব চাইছেন। এই রাস্তার দায় কার? আজ ছিল এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। ধন্যবাদ।